কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কর্মীরা আছেন তারা কিন্তু সুবিচারের দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আজ অর্থাৎ 8ই জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আর তার জন্যই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কিন্তু হাওড়া ময়দানে এসে জমায়েত করতে শুরু করেছেন। যার জেরে সকাল থেকেই দেখা যাচ্ছে যে হাওড়া ময়দান সহ যে নবান্ন চত্বর আছে তা কিন্তু একেবারে ব্যাপক উত্তেজনায় মেতে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া ময়দান চত্বর ও নবান্নের দিকে যাওয়া প্রতিটি রাস্তার বাঁশের ব্যারিকেড এবং গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শুধুমাত্র হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের বাইরে নয়, নবান্নের চারিপাশেও নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। স্বয়ং পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সকাল থেকে এলাকায় পরিদর্শন করতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। উল্লেখযোগ্য, 2016 সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে এই কর্মচারীরা চাকরি পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আইনি জটিলতা এবং দুর্নীতির অভিযোগের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়। এরপর থেকেই তারা লাগাতার আন্দোলনের পথে হেঁটেছেন এবং সুবিচারের দাবি জানিয়েছেন। আজকের নবান্ন অভিযান তাদের সেই আন্দোলনেরই একটি অংশ। পুলিশ এবং প্রশাসনের এই অতিরিক্ত সতর্কতার কারণ অতীতে এই ধরনের বিক্ষোভ থেকে উদ্ভূত বিশৃঙ্খলা এড়ানো। তবে চাকরিহারা কর্মীরাও নিজেদের দাবিতে অনড় এবং তারা আজ নবান্নের দিকে শান্তিপূর্ণভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতির জেরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা থাকলেও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। দেখুন, আমাদের দাবি হচ্ছে যোগ্য 3394 যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে। তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে। তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটাগুলো প্রডিউস করতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হলো যোগ্য 3394 জনের সার্টিফাইড লিস্ট। সেটা এসএসসির পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে 22 লক্ষ ওএমআর সিবিআই উদ্ধার করেছিল সেইগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে যোগ্য 3394 জনের চাকরি ইতিমধ্যে রোধ করা হয়েছে, তারা আজকে বর্তমানে 4 মাস ধরে বেতন পাচ্ছে না এবং স্কুলে ফিরতে পারছে না। তাই বর্তমান সময়ে তারা ব্যাংকের ইএমআই, লোনের ইএমআই করতে ব্যর্থ হচ্ছে। তাই যতদিন পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যরা সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে পারছে ততদিন পর্যন্ত তাদের ইএমআই গুলো স্থগিত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের নিয়ে ওনাদের ধারণাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং আমাদের সঙ্গে আজকের মুখ্যমন্ত্রী যেন সাক্ষাৎ করে এবং বর্তমান অবস্থা সম্বন্ধে উনি যেন অবগত হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। দেখুন, আমরা এটা জানি যে আমাদের গৃহের উদ্দেশ্যে কেউ যদি আসে তাহলে কিন্তু আমরা তাকে ওয়েলকাম জানাই এবং তারা সে কেন অসুবিধা নিয়ে এসছে কিনা সেটা আমরা জানতে চাই। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আমরা যাচ্ছি এবং আমরা কিন্তু 7 বছর ধরে এই সরকারি সমস্ত কাজ কিন্তু নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেছে। তাই আমরা মনে করছি উনি আমাদের যোগ্যদের সঙ্গে যাতে সাক্ষাৎ করুন এবং আমাদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হন, যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ অন্যান্যগুলো দাবি পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করুন। আগামী দিনে যে কর্মসূচি আমরা নেবো সেগুলো আমরা যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে নেবো। তবে এর থেকে বৃহত্তর কোনো আন্দোলন বা কর্মসূচি আমরা নেবো এটা আপনাদেরকে বলতে হবে। সুজয় সর্দার, যোগ্য গোষ্ঠী কর্মী।